আজ হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের চকপাটুলি বাজারে জাতীয় কংগ্রেসের এক পথসভা আয়োজন করা হয়। উক্ত পথসভায় বক্তৃতার মধ্যে দিয়ে বর্তমান সময়ের বিভিন্ন পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করা হয়। ডিমছোড়া থেকে হকার উচ্ছেদ, বুলডোজারের বাড়াবাড়ি সবকিছুই তুলে ধরা হয় বক্তৃতার মধ্যে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বর্তমান সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলার সাধারণ মানুষকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র শক্তি জাতীয় কংগ্রেস এমনটাই দাবি করেন। সেই সঙ্গে তিনি এটাও বলেন, পাটলি খানপুরের মানুষ চাইলে আগামী পঞ্চায়েত নির্বাচনে পাটলি খানপুর পঞ্চায়েতে জাতীয় কংগ্রেসের পতাকা পথ পথ করে উড়বে, এমনটাই আশাবাদী তিনি। এবং এটাই বলেন যে বিজেপিকে আমরাই তাড়াবো বাংলা থেকে। মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপি আর তৃণমূল এখনও নিজেদের মধ্যে একটা গট-আপ করে চলছে এবং কংগ্রেসের ভাবাদর্শ জাতীয় কংগ্রেসই পারে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শাসন উপহার দিতে মানুষকে, মানুষের উন্নয়ন করতে। গ্রামের মানুষ, এই পাটলি খানপুরের মানুষ যাতে তাদের স্বাধীনতা নিয়ে, তাদের নিজেদের সত্ত্বাধিকার নিয়ে, তাদের মৌলিক অধিকার এবং এখানে গ্রামে যাতে শান্তি বজায় রাখতে পারে, তার জন্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এখানে এই সভা করা হচ্ছে। এই মুহূর্তে এক মাস হলো বিজেপি বাংলাতে ক্ষমতায় এসছে এবং বাংলায় ক্ষমতায় আসার পর বিজেপি যেভাবে পরিবর্তন শুরু করেছে, যে বুলডোজারের পরিবর্তন, এটা নিয়ে কি বলবেন? বুলডোজারের পরিবর্তন মানে হকারদের প্রতিশ্রুতি দিয়েছিল, যে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটাররা তাদের ভোট দিয়েছে, এখন সবার প্রথম হকার উচ্ছেদ করে দিচ্ছে, মানুষের পেটে লাথি মারছে। আমরা জাতীয় কংগ্রেস, এই সৌম্যদা, আমরা সবাই নেতৃত্বে আমরা হকার উচ্ছেদ, আমরা বলছি না যে হকার উচ্ছেদ করতে হবে না, আমরা বলছি পুনর্বাসন দিয়ে তাদেরকে পেটে লাথি না মেরে তাদের একটা ব্যবস্থা করে তাদের উচ্ছেদের ব্যবস্থা করো, এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের লক্ষ্মী ভাণ্ডারের 12 পৃষ্ঠা আমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আমাদের লক্ষ্মী ভাণ্ডার যারা পাবে, যারা বেআইনিভাবে পাচ্ছে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা পাবে তাদের 12 পৃষ্ঠা, তাদের পার্টিকুলার্স, তাদের সব নেওয়া হচ্ছে। পরবর্তীকালে এটা অন্য কাজে ব্যবহার হবে না। আমার ছেলে কি আমার মেয়ে, আমার বউ, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব নেওয়া হচ্ছে। এটা যে অন্য কাজে ব্যবহার হবে না, তার নিশ্চয়তা কোথায়? আজকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটাকে মানুষের কাছে একটা দুর্বিষহ করে দেওয়া হচ্ছে। সব রকমভাবে বিজেপি এসে গণতান্ত্রিক যে ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা যে ব্যবস্থা, একটা সম্প্রদায়ের মানুষকে টাইট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং বিজেপি সরকার, জিনিসপত্রের দাম বাড়ছে, আজকে সারা পৃথিবীতে তেলের দাম কমে গেছে গতকাল, কিন্তু এখনও এখানে তেলের দাম 114 টাকা লিটার পেট্রোলের। প্রত্যেকটা জিনিসের যে মানুষের যেটা মৌলিক অধিকার, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই জায়গায় বিজেপি সরকার কোনো রকম চেষ্টা করছে না। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, মমতা ব্যানার্জির দল বেড়ে গেল, ঋতব্রত এই করেছে। মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, মানুষ সুন্দরভাবে বাস করবে, নারীদের সুরক্ষা, সেসব নিয়ে আমাদের বিজেপি গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই, কোনো চেষ্টাও করছে না। তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে আমরা এর প্রতিবাদ করছি এবং বিভিন্ন জায়গায় আমরা মানুষকে জানানোর চেষ্টা করছি। এই রাজ্য বা এই দেশ নিয়ে কি ভাবছে, জাতীয় কংগ্রেসের কোনো বিকল্প নেই। ভারতবর্ষে জাতীয় কংগ্রেস আর সাম্প্রদায়িক শক্তি বিজেপি থাকবে, কোনো আঞ্চলিক দল থাকবে না। এর জন্যে আগামী দিনে আমরা আজকে পাটলি খানপুরে করলাম, কালকে বা কিছুদিনের মধ্যে আমরা ভবানীপুরে, আমাদের বহুদিন ভবানীপুরে আমাদের কোনো সংগঠন ছিল না, এখানে আমাদের আইনজীবী জিয়ারুল ভাইয়ের নেতৃত্বে আমরা ওখানে এর পরের মিটিংই করব ওখানে, তাকে আজকে আমাদের এখান থেকে কনভেনার করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে ইসমাইল ভাই এবং আইজুল ভাইকে আমাদের চেয়ারম্যান, আমাদের অ্যাডভোকেট জিয়ারুল হক আর এই ইসমাইল এবং আরিজুলকে আমাদের কনভেনার করে ওখানে ভবানীপুরে সংগঠন বাড়ানোর জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। দেখুন, আমিও ব্যক্তিগতভাবে এই ইলেকশনের আগে চাপে ছিলাম, ইলেকশনের পরে আরও বেশি চাপ, এবং আমি মনে করছি মানুষ চাপে আছে। তার কারণ হলো এই 15 বছরের যে সরকার চলল, অবশাসন, সেই সরকারের অবসানের পর যেভাবে তৃণমূল নেতাদের ওপরে সাধারণ পাবলিক চোর 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 স্লোগান দিচ্ছেন,
তাতে সাধারণ তৃণমূল কর্মীরা যারা তৃণমূল পার্টিটা করে সৎভাবে করে তারা খুব চাপে, তারা দলে দলে জাতীয় কংগ্রেসে যোগদান করছেন। আমাদের অমিত দা আছেন, আমাদের সিনিয়র আইনজীবী বসিরহাট মহকুমা আদালতের, আমাদের সমীর আইচ রায়, আমাদের সৌম্য আইচ রায়, আমাদের প্রিয় দাদা প্রদেশ কংগ্রেস নেতা, তিনিও আছেন, আমরা টিভিতেও তাকে দেখি। তো আমাদের আবুজার ভাই আছে, আমাদের ব্লকের সভাপতি, এবং আরও অনেক বিশিষ্ট নেতৃত্ব আছেন, আমাদের শিক্ষক মশাই আজিজুর ভাই রয়েছেন। তো সকলের নেতৃত্বে এই দায়িত্ব পেয়ে আমি খুব খুশি। সালাউদ্দিন ঘোরামি মহাশয় প্রিয় নেতা, এআইসিসি সদস্য, আমার প্রিয় বাবু শ্রদ্ধেয়ভাজন। তো সকলের নেতৃত্বে এই দায়িত্ব পেয়ে আমি খুব খুশি, এবং মানুষকে আমি ভবানীপুরের মানুষকে জাতীয় কংগ্রেসে আমি নিয়ে আসতে পারবো এইটুকু আশা রাখি।